ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের খুশি ভাগ করে নিতে চলে গেলাম গ্রামের বাড়িতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। হ্যাঁ, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা ট্রেনে আছি। জিসান জাইফরা দুষ্টামি করছে। তো এটা হচ্ছে ঈদের আগের দিনের ব্লগ, এটা শেষ রোজা। তো ঈদের খুশিটা সবার সাথে ভাগ করতেই গ্রামের বাড়িতে চলে যাওয়া, সেটা একটু টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করছি। আর ট্রেনের মধ্যে এসি থাকায় ওদের ঠান্ডা লাগছিল বলে একটু ফুল হাতা কাপড় পরিয়েছিলাম। তো বাইরে বেশ গরম, এর জন্য হচ্ছে আবার ড্রেসটা চেঞ্জ করে দিলাম। জাইফা আইসক্রিম দেখলো, আইসক্রিম খেতে চাইলো, ওকে আইসক্রিম কিনে দিলাম। তো ভাইয়ের হাত ধরে হাঁটছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি, ট্রেন থেকে নেমে গেছি। তো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম, বাসায় আসতে আসতে প্রায় ইফতারির সময় হয়ে আসছে। তো সবার জন্য ইফতারি রেডি করা হচ্ছে। আমি কিন্তু সেই ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আজকে শেষ ইফতারি, সবাই মিলে একসাথে ইফতারি করব, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি। তো এখানে বিভিন্ন ধরনের আইটেম রেডি করা হচ্ছে। বছরে সাধারণত 1 থেকে 2টো মানে ইফতারি বা সেহরি আমরা সবাই গ্রামের বাড়িতে একসাথে করতে পারি, পরিবারের সবাই। তো এবার যেহেতু রোজা 29টা হয়েছে, তাই এবারই হচ্ছে একবারই মাত্র সবাই মিলে একসাথে ইফতারি করতে পেরেছি। যদি 30টা রোজা হতো তাহলে 2টা ইফতারি করতে পারতাম একসাথে, কারণ বাড়িতে ঈদের 1 থেকে 2 দিন আগে আসা হয়, এর আগে আসলে আর আসা হয় না। এবার যদিও ছুটি ছিল, গভর্নমেন্ট ছুটি বেশ অনেক দিন ছিল, ছুটি থাকলেও আসলে বাসায় অনেক কাজ পড়ে থাকে, ট্রেনের টিকিটও পাওয়া যায় না, আর বাসে করে আসতে গেলে প্রচুর জ্যাম হয়। সব মিলিয়ে আর কি একটু লেট করেই আসা হয়, আগে আগে আসা হয় না। ব্লগটি তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু আমার বেশ খানিকটা দেরি হয়ে গেল। আসলে আমি যেহেতু সপ্তাহে 2টো করে ভিডিও দেই, তাই চাইলেই ভিডিও এডিট করা থাকলেই যখন তখন দিতে পারি না। ইউটিউবের যেহেতু কিছু রুলস আছে, রুলস মেনে হচ্ছে ভিডিও দিতে হয়। আমি যেহেতু সপ্তাহে 2টো ভিডিও দেই, তাই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তবে আনন্দ আর খুশি সবাই একসাথে ভাগ করে নিব। তো দেখো এখানে কিন্তু ইফতারির আয়োজন চলছে। আমরা কিন্তু এবার ফ্লোরে বসে ইফতারি করব, টেবিলে বসে না, যেহেতু মানুষ বেশি টেবিলে ধরেও না। আর সাধারণত ইফতারিটা আমরা ফ্লোরে বসেও করি। এটা বাসায় যখন শুধু মাত্র আমরা থাকি তখনও কিন্তু আমরা ফ্লোরে ইফতারিটা করি, ফ্লোরিং করে। তো এখানে ফল আইটেম এগুলো হচ্ছে রেডি করা হচ্ছে, আর ওদিকে ভাজা পোড়া কিন্তু এখনও চলছে, শেষ হয়নি। এখানে হচ্ছে ভুসির শরবত গোলানো হয়েছে ঠান্ডা পানি থেকে, আর এখানে চিড়া থেকে একটা শরবত করা হয়েছে। এটা আমাদের এখানে আমরা নারকেল, চিড়া, গুড়, আখের গুড় থেকে করে থাকি। তো তোমরা কে কে ধরনের খাবার খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গ্রামের খুশিটা কিন্তু একরকম, শহরের থেকে সুন্দর আমার মনে হয়। তো এখন কিন্তু আমি তোমাদের ইফতারি আইটেমগুলো দেখাচ্ছি। তো প্রথম দিন বাড়িতে এসে আমরা রাতের খাবারটা সবাই মিলে কি দিয়ে খেলাম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে গরুর গোশ আনা হয়েছে, বেশ অনেকটা গরুর গোশ আনা হয়েছে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এখন সবাই মিলে এগুলো রান্না করব আজকে রাতের খাবারের জন্য। এই যে এখানে অনেকটা হচ্ছে ডিম, অনেকগুলো ডিম তোমরা দেখতে পাচ্ছ সিদ্ধ করে, এগুলো কিন্তু আমি ছুলে নিয়েছি। সবাই মিলে হাতে হাতে কাজ করছি, বেশ ভালোই লাগছে। জাইফা এখানে চলে আসছে। তো এত জার্নি করে এসেছি, এত টায়ার্ড, তাও কিন্তু সবাই মিলে কাজ করতে বেশ ভালোই লাগছে, টুকিটাকি কাজ করছি। তো আজকে গরুর গোশ আর এই ডিম ভুনা করা হবে, আর এখানে করলা কেটে নেওয়া হয়েছে, চিংড়ি মাছ থেকে করলা ভাজি করা হবে। দেখতেই পাচ্ছ এখানে অনেক অনেক মানেগুলো খাবার, মানে অনেকটা করলা কাটা হয়েছে, অনেকগুলো ডিম। তো আমরা বাসায় আসলে অনেক মেম্বাররা একসাথে আছি যেহেতু, তাই কিন্তু অনেক কিছু মানে একসাথে রেডি করা হয়েছে।
তারপরে আমরা সবাই মিলে একসাথে খাবার খাবো, সেটাও তোমাদের সাথেই শেয়ার করব। তো ঈদের আগের দিন এটা চাঁদ রাত বলে, আমরা চাঁদ রাতে এই আইটেমগুলো খাবো, যেহেতু সারাদিন সবাই রোজা ছিলাম। গরুর গোশ, ডিম ভুনা আর করলা ভাজি, এটা আমাদের আজকে রাতের খাবার। তো শেষ ঈদের আগের দিন, শেষ মানে রমজানটা আমরা কিভাবে কাটালাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর তোমরা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে করে দিও। তো দেখো খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। এখানে লেবু কেটে নেওয়া হয়েছে, কাঁচামরিচ পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে, সালাদ বানানো হয়েছে, পোলাও রান্না করা হয়েছিল। সারাদিন রোজা থাকার পর পোলাওটা না খাওয়া হলেও বাচ্চারা কিন্তু পোলাওটা পছন্দ করবে। আবার রোস্টও করা হয়েছে। রোস্টগুলো আসলে এখন করা হয়েছে এমন না, রোস্টগুলো হচ্ছে করা ছিল আগেই, তো বাচ্চাদের জন্য বের করে দেওয়া হয়েছে। কারণ রোস্ট থাকলে জিসান অন্তত আর অন্য কোনো কিছুর দিকেই তাকাবে না। তো ঠিক আছে, রাতের খাবার শেষ। এখন দেখো বাচ্চারা কিন্তু এখানে বাজি ফোটাচ্ছে। ওদেরকে বাজি কেনার টাকাগুলো আসলে আমিই দিয়েছি, কারণ হচ্ছে প্রথমে ঘর থেকে নিষেধ করা হয়েছিল। ওরা বাজি কিনতে চাচ্ছিল, আশেপাশে অনেক ধরনের বাজি ফোটানো হচ্ছিল, কিন্তু সবাই না করছিল, বলছিল যে না এটা রিস্ক হয়ে যাবে, এটা তোমরা পারবে না, মানে ওদের সেফটির কথা ভেবে। পরে ওদের আনন্দের জন্য আমি টাকাটা পরে বের করে দিলাম, কারণ আমার কাছে এগুলো ভালো লাগে। তো আমি এটা একটু ভিডিও করে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন কথা হবে। আজ এই পর্যন্তই। চাঁদ রাতে সবার ঈদ ভালো কাটুক।